مولاي صل وسلم دائما أبدا على আপনি আমি সন্তান যদি দুটো হাত তুলে বাবা চোখের দু ফোঁটা পানি ফেলতে পারি ভাইরা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা। ও ছেলেরা মেয়েরা শোনো শোনো, আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন কোন ছেলে যদি মা বাপের কবরের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করে দু ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে আমার আল্লাহ নিজে বলেছেন ও বান্দা তোর চোখের পানির বিনিময় আমি আল্লাহ ওই কুরদানের কবরটা জান্নাতের বাগান কিন্তু আমি আল্লাহ বানিয়ে দে। কত বড় খুশি! আজকে তাদের কথাগুলো ভুলে রাস্তায় ঘুরছো বাবা, হ্যাঁ দোকানে কেনাকাটা করছো বাবা। তুমি আমি মরবো না, তুমি আমি কাফন পরবো না, তোমার আমার গোসল দেবে না, তোমার আমার খাটিয়া করে নিয়ে যাবে না। সেই দিন বুঝতে পারবে এই মিলাদের মূল্য কত, এই মাহফিলের দাম কত। জি সেদিন বলবে আল্লাহ যদি আর কিছুদিন দুনিয়া থাকতে পারতাম ওই মাদার তলার পূর্ব মাদার তলার মসজিদের সামনে বসে আল্লাহর আলেমদের দুটো কথা শুনলে মনটা খুশি হতো। এখন মনে হচ্ছে না, হবে মনে। তাই বলছি ভাই, যে যেখানে আছে এক মুহূর্তের মধ্যে, আমি আপনাদের নতুন কেউ নই। এই গ্রামে আমি 30-35 বছর আগে থেকে আসা যাওয়া করি, আমাকে প্রত্যেকে চেনে। এখন এই 22-23-25 বছরের ছেলে ওরা বুঝতে পারবে না। যারা বয়স্ক মানুষ জিজ্ঞেস করে দেখুন, জি আল্লাহু আকবার, আমার বাড়ি বাড়ি জলসা করা সব আমি এসেছি বাবা, আল্লাহু আকবার। এই জন্য বলছি এদিক ওদিকে সময়টা কাটিও না। আমি যখন এসেছি অন্তত মাহফিলটা ভরিয়ে দেয়, একটু তাকবীর দেবো বাবা। কথা বলেন না কেন? দেবো? বাড়ির দিকে সব মন নিত? জি নারায়ে তাকবীর। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই ইকোটা আরেকটুখানি করি। তুমি মনে করছো তোমার মাইকটার আরো ভাড়া হবেন ভালো, আমি এমন কথা বলে দেবো ভাড়া নেবে না কেউ। নারায়ে তাকবীর। বাহ বাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ পূর্ব মাদার তলার মসজিদ প্রাঙ্গণে মহানিস আলাইহিস সালাম আমার মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बत से कलमा पढ़ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा। খুব সুন্দর হচ্ছে।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি নূরের নবী নূরের দোলা এলো দুনিয়া আরববাসী মুক্তি পেল আমার নবীর ওসিলায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আমার রহমতের নবী আল্লাহর দোস্ত যিনি মদিনাতুল মুনওয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে আছেন, এই 63 বছর কত কষ্ট করলেন। কেন? কিতাবে এসেছে আমার নবীর ছোট্ট বিবি, আমাদেরই মা, আপনারা প্রত্যেকে চেনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর এত ভালোবাসতেন বাবা, এত মহব্বত করতেন বাবা। একদিন গভীর রাতে আমার ঘুমটা ভেঙে গেল। আমার নবীর বিবি তাকে দেখে, সোনার নবী ঘুম থেকে উঠে আরামের বিছানা কাঁথা থেকে উঠে বাবা ঘরের কোণা ঝরঝর করে কাঁদতে লেগেছে। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আজকে যারা রাস্তায় ঘুরছো বাবা, আর যারা দোকানে ঘুরছো বাবা, আমার বিশ্ব নবীর বিবি নবীজির পাশে বসে গেলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। বিবি বলতে লাগলেন, ও নবী, আপনি হলেন আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। এই রাতের বেলা ঘুম থেকে উঠে আপনি এমন করে কাঁদছেন কেন? ও ভাইরা বাবাজিরা, বলুন তো, আমার দিনের নবী, রহমতের নবী কোন কথা বলেন না, শুধুই চোখের পানিগুলো গড়িয়ে যায়, শুধুই কাঁদছেন। আহ, বুক ভরা ব্যথা, অন্তরের জ্বালা, বুকের জামাটা নবীর চোখের পানিতে ভিজে গেল। আল্লাহর নবীর বিবি পাশে বসে কাঁদছে, হুজুর আমি বুঝতে পেরেছি আপনি কেন কাঁদছেন। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, নবী গো, আজকের এই চ্যাটায় শুয়ে আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনার বোধহয় লাগছে বলে কাঁদছে। ও ভাইরা রে, বিশ্বনবী কোন জবাব যখন দিচ্ছেন না, আমার নবীর বিবি আবার বলেছিলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি 3 দিন আপনার ক্ষুধা, পেটে কিচ্ছু নাই, আজকের জন্য কি কাঁদছেন? আমার নবী কোন জবাব দিলেন না। আমাদের মা জননী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি কেন কাঁদছেন। আপনার বড় বিবি খাদিজাতুল কুবরার কথা মনে পড়েছে, আপনি মনে এই জন্য কাঁদছেন। ও মাদার তালার ভাইরা বাবাজিরা,
আজকের আমি আপনি কোন নবীর উম্মত বাবা? একবার যদি স্মরণ করি, একবার যদি মনে করি, আমাদের জীবনটা পরিবর্তন হয়। আমার নবীর কান্নার কি দরকার ছিল? আমার নবীর চোখের পানি কোনো দরকার ছিল না। আমার নবী তো ছিলেন বেগুনাহ। আমার নবীর জীবনে কোনো গুনাহ নেই, যেহেতু আল্লাহ নিজে দোস্ত বলেছে, হ্যাঁ আল্লাহ নিজে বন্ধু বলেছে। আমার নবীর জীবনে কোনো পাপ নেই, নিষ্পাপ নবী, নিরহ নবী, মাহরা বাবারা নবী। ঝরঝর করে কাঁদছেন। আম্মা আয়েশা সিদ্দিকা পাশে বসে, হুজুর কান্নার কারণটা একটু বলতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী, চোখের পানি মুছে বলেছিল, ও আমার আদরের ছোট বিবি, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি রে, ওই চ্যাটাইতে শুয়ে আমার পিঠে দাগ পড়ে গেছে, আমি তাই কাঁদছি না। আমি নবী আজকের ক্ষুধার যন্ত্রণা কাঁদছি না, আজকের বড় বিবির জন্য কাঁদছি না। ও বিবি রে, আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়েছে। আমি নবী রাতে ঘুমাতে পারছি না, আমি গুনাহগার উম্মতের জন্য নবী কাঁদছি। এটা চিল্লে বলা গেল না, সবাই মিলেমিশে বলা গেল না। কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী। আজকে আমাদের চিন্তা করে তিনি কাঁদছেন, আমাদের ভাবনা ভেবে তিনি কাঁদছেন, আর আমরা মৌজ করে বেড়াচ্ছি। জি, একদিন সব সমস্যার সমাধান হবে যেদিন মসজিদের খাটিয়া চলবে। এই মাদার তলায় তাবর তাবর মানুষ, আমি যাদের দেখেছি, যাদের সঙ্গে উঠা বসা করেছি, আজ তারা কোথায় বাবা? যাদের চোখ রাঙানি, জি ভয় করত মানুষ, আজ তারা কোথায়? কাফন পরে নীরব নগরে তারা চলে গেছে। তাদের পাশে গাড়ি নেই, বাড়ি নেই, জমি নেই, নিজের বউটা পর্যন্ত নেই। জি, এত লাফালাফি কার জন্য করছো? এত দাবাদাবি কার জন্য করছো? এত হাতা গোটাচ্ছ কার জন্য? রাতের বেলা বালিশে মাথা দিয়ে ঘুমালে, সকালবেলা যদি ঘুমটা না ভাঙে চাচা, কত হাতা গোটাবে। এই করোনা রোগ চলে গেল, দেখলেন তো পরীক্ষা। জি, আপা তো নিজেরা দেখেছেন, এ তো ধার করা কথা না। চাষির করোনা হয়েছে, চাষা পাশে নেই, বুঝতো আমার। হায় হায় হায়, বাপের করোনা হয়েছে, কলকাতা থেকে ছেলে চলে এসেছে, বলতো আমার না। এই তো দুনিয়া, এই তো দুনিয়া বাবা। মানুষের ছোট বড় কথা বলো না বাবা, মানুষের তুই তোকারি বলো না। তোমার মতো শরীর, তোমার মতো তাবর জোয়ান, একটু বদর তলায় গিয়ে দেখো, নাকে নল দিয়ে শুকিয়ে রেখেছে। জি, এজন্য বলছি বাবা, এখনো সংযত হও, এখনো ফিরে এসো, আল্লাহকে চেনো, সামনে মসজিদ, মসজিদই ঢোকো, জীবনটা পরিবর্তন করো, লাভ হবে, লাভ হবে। জি, আমার একটা ওয়াজ আছে ইউটিউবে, আপনারা শুনেছেন বাবা, চালাকি করে বেশ থাকা যায় না। হাজি হজ করে বাড়ি এসছে, ওখানে জামা কিনতে পাওয়া যায়, যেটা হাজি আছে মাথার তলে জিজ্ঞেস করে দেখবে, 12 রিয়াল 15 রিয়াল করে জামা কিনতে পাওয়া যায়, পা পর্যন্ত জামা। এখন হাজি আসার সময় একটা জামা কিনেছে 15 রিয়াল, পা পর্যন্ত। আসার পরে এইবারে বাড়ি এনে মাঝে মাঝে একটু গায়ে দেয়, রেখে দিয়েছে। এখন ছোট ভাই মনে করছে হাজির জামা, মক্কা মদিনার জামা, কত মূল্যবান জামা,
তো এই জামা গায়ে দিয়ে মাদারতলা বাজারে ঘুরছে। জি এইবারে মাগরিবের সময় হয়ে গেছে, সবাই বলছে ভাই নামাজটা তুই পড়া। ও বলতে ভাই আমার জামা না, আমার ভাই জামা। ওরা মনে করতেছে অত বড় জামা গায়ে দিয়েছে, এ বোধহয় দেওবান ফেরত। ও বাবা এই যে মাঠে খাটা মাল, আমার কথা বুঝতে পারি। সবাই বলছে ভাই অত বড় জামা পেছনে দিলে ভাই একটু নামাজটা পড়া। ও বলছে ভাই আমি কিচ্ছু জানি না, আমি নাঙ্গল চষা মাল। বলছে ওসব যারা জানে তারা বলে জানলে তুই পড়া। বারবার যখন দেখছে বাজারের মসজিদ তো ও তো আর বুঝতে ভাঙা চুরো। এইবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে 3 রেখাত, 2 রেখাতে সূরা, 1 রেখাতে শুধু সূরা ফাতিহা। বেচারি দুটো সূরা মুখস্থ ছিল বলে বাঁচা। হ্যাঁ সূরা নাস আর ফালাক। জি আল্লাহু আকবার। এখন প্রথমে সূরা ফাতিহা পড়ার পরে প্রথমে ঝেড়েছে নাস, শেষ শুরু। এইবারে আল্লাহু আকবার বলে রুকুতে গেল, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। সিজদায় গেছে, হ্যাঁ সিজদায় গেল। ওখানে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার বলতে হয়। জি এখন এর মনে পড়েছে ওরা তো আমার দেশে, কিন্তু যে সূরা পড়ার কথা লাস্টে আমি পড়েছি 5টি। এখন উঠে কি পড়ব? ও চুপ করে প্রায় 20 তসবিহ মাথা তোলে না। ও মনে মনে করে যে আমি আল্লাহু আকবার না বললি তোকে উঠবে না, তোরা যখন দিচ্ছি চুপ করে থাক। এরা মনে করতে বাজারের মসজিদ এ কি জুতির নামাজে নামাজ লোক পড়ে, হ্যাঁ এ কি নামাজ? প্রায় 35 তসবিহ মাথা তোলে না। ও মনে করছে আমি উঠে কি পড়ব। এখন সামনে তো ফাঁকা ছিল, ওর আল্লাহু আকবার না বলে হামাগুড়ি দাও। কথা বুঝতে পারলি? জি পিছনে একটা যুবক ছেলে মাথা উঁচু করে দেখে ইমাম নেই, বলতো ইমাম নেই, সে কি ইমাম নেই। বাবা মাথা উঁচু করে দেখে সত্যি ইমাম নেই। এগা তখন 40 বার হয়ে গেছে। জি এইবার নামাজ বাদ দিয়ে ঘুরতেছে বাজার তলা বাজারে গিয়ে দেখে বেগুন কিনতে মাঠে কাটা লোক বাজার করে। এরা পেছন থেকে বলতে ভাই তুই ইমাম রেখে চলে আলি, হ্যাঁ রেখে চলে আলি। ও বলতে তোরা দিল্লি কেন? বলতে দিছি বলি এত অপরাধ। তো বলতে ভাই আমার পড়ার কথা ফালাক পড়িছি না, উঠে কি পড়বো, এই জন্য হামাগুড়িতে চলে এসেছি, তোরা থাক। জি কি নামাজ বুঝতে পেরেছো? আমার বক্তব্য এইটা, আজকের আল্লাহর বান্দা বলে স্বীকার করছেন। হ্যাঁ আল্লাহর কাজটা তো করতে হবে বাবা। জি আল্লাহর কাজটা তো করতে হবে। গত বছর উমরা হজে গেলাম, 2001 সাল আল্লাহ হজ পাকে নিয়ে গেল মক্কা শরীফ। 8 দিন আমি ছিলাম বাবা। আপনারা জানেন না আল্লাহর হাজিরা শুধু চোখের পানি ফেলে বাবা। ও ভাইরা রে, বিশ্ব নবী দয়ার নবী রহমতের নবী যেখানে বেশি কষ্ট পেয়েছিল সেই জায়গাটা হচ্ছে তায়েব শহর। আমি নিজে আল্লাহ তায়েববাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। আমরা মক্কা থেকে গাড়ি করে তায়েবে গেছিলাম বাবা। আমাদের 35 রিয়াল ভাড়া নিয়েছিল। ও ভাইরা রে, ওইখানে যা গেলে মনটা কলিজাটা যেন সেদ্ধ হয়ে যায়। আমার নবী বাবা যে রক্ত পড়েছিল, বেঈমানরা পাথর কাকন নবীর গায়ে মেরেছিল। ও ভাইরা রে, যে পাথর আমার নবীর রক্ত পড়েছিল গো, একবার চামড়া চোখে দেখে আসবেন। এখনো পর্যন্ত ওই পাথরটা সরকার ঘিরে রেখেছে। আমার নবীজি রক্ত ব্যর্থ হয় না, আল্লাহর হাজিরা চোখে দেখে শুধু কাঁদে।
আমার নবী রক্ত দেওয়ার দরকার ছিল বাবা? হ্যাঁ, আমার আল্লাহর কাছে হাত তুলে বললি তো জান্নাতের খানা আসতো বাবা। আমার নবী তো খাটতে হতো না, আমার নবী তো মজুরি করতে হতো না বাবা, আমার নবী তো জলকার করতে হতো না বাবা। জি, শুধু হাত তুলে বলবে জান্নাতের খাওয়া। জি না, আমার নবী কষ্ট করেছে আমাদের জন্য। এই তায়েফে যাবার পথে যারা 7 বছর পেশাবের খেলা বইছি আমি বাবা, কোথাকার কে আমরা হাতে দে বাবা। কোন পীরের সোহবতে তুমি জীবন কাটিয়েছো বাবা? কোন পীরের সোহবতে জীবন কাটিয়েছো? ডবডাবনি করছো? জি, খবরদার, হিসাব করে কথা বলো, হিসাব করে কথা বলো। হ্যাঁ, আজকের বলে আমি বড় আলেম, হয়তো আমি বড় আলেম, আমি তেজস্বী আলেম। ডক্টর শহীদুল্লাহ 18 বছরে আমার দাদা পীরের পা টিপেছে, জোরে বলে। জোরে বলতে পারলেন না? চিল্লে বলতে পারলেন না? আমার বসিরহাটের পীর, বাংলার বাপ, আমার দাদা পীরের কাছে যে চুপ করে বসে থাকতো, মাসি নড়ে তার রোল আমি নড়ে না। ডকডকানি পেয়েছো? ডকডকানি পেয়েছো? জি, খবরদার, অহংকার গর্ব করো না। আল্লাহ যখন তখন সিজ করে নিতে পারে না, পারে না। আরে পারে না, পারে না। একমাত্র ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহ। এজন্য বলছি বাবা, ফিরে এসো। তাই আসুন, আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি, আপনি হ্যান্ডবিলের টাইম টেবিল দেখেছেন। আমার স্নেহ খুব মনের মানুষ। জি, ওরা আজকাল চেনা পরিচয় না বাবা, আজকাল চেনা পরিচয় না। যেসব দেখে আল্লাহু আকবার, ওরা আমার সুন্দর মানে বাবা, সুন্দর মানে ইজ্জত দেয় বাবা। আপনাদের মসজিদের ইমাম, আপনারা জানেন কেমন ইমাম বাবা, আপনারা জানেন কেমন ইমাম বাবা। আল্লাহু আকবার। আমি দোয়া করে আল্লাহর হায়াত দারাজ করুক। আমি শুনেছি ছেলেদের কাছে যে রিজাউল মসজিদের ইমাম, আমি শুনে খুব খুশি বাবা, খুব খুশি। জি, মাশাআল্লাহ, টাইম ছিল, শুধু এশার নামাজের জন্য আমার আধ ঘন্টা লেট হয়ে গেছে, যেহেতু টাইম টেবিলের ব্যাপার। আবার হুজুর এসে তাড়াতাড়ি উঠে যাবে বাবা। জি, আমার পরে আমার স্নেহের মাওলানা শাহনওয়াজ, ও আমাকে ইজ্জত দেয়। ওরা কালকের ওয়াজ বাবা, কালকের বক্তা, যেসব দেখো বাবা খুব খুব সম্মান দেয় বাবা, ইজ্জত দেয় বাবা। ওরা জানে খোকা ভাই কবেকার বক্তা বাবা। জি, কয়েকদিন আগে বসিরহাট ছিলাম, ওরা নিজেরাই বলছে হুজুর আমরা তো কালকে, ওনার ওয়াজের বয়স যা ওদের বয়স তা না। আল্লাহু আকবার। আপনাদের দোয়ায় চালাতে আমি গর্ব করছি না বাবা, আমি বড়াই করছি না। প্রত্যেক মানুষ আমাকে ভালোবাসে বাবা, এজন্য বলছি আমার স্নেহের মাওলানা শাহনাজ আলম তিনি আসছেন, আলোচনা করবেন। একটুখানি দাঁড়ান তো ভাই, সালাম দেই। একটু উঠুন তো আমার সোনা, একটু ওঠো তো সবাই, একটু মাজা ছেড়ে। অনেকে বসে আছো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। এতে হবে না, এটা হবে না। দাও, ঠিক আছে, ঠিক আছে ভাই। যারা এখনো বাইরে আছে আমার সোনা, ভিতরে এসো। সত্যি এই রিজাল্টকে যে দেখে গোটা পাঁচশো পুরা তিলক পাইনি। জি, আমি যেটা ওয়াশ করব লোক পাইনি বাবা, এখন বাগান ভরে গেছে বাবা। কত সুন্দর দেখেন, পাগল কোথায় ছিল বাজারে, বাড়ি সব চলে এসেছে। আল্লাহু আকবার। জি, মাশাআল্লাহ। আমার স্নেহের আমার মাওলানা তিনি আসছেন আপনাদের কাছে। ওরও আস্তে 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 কথা বলুন, আস্তে। ওরও বদনামের উড়কুন্নি বাবা, ওরও বদনামের উড়কুন্নি বাবা। ভালো ওয়াজ করে, একটু গজল বলে, মানুষ আকৃষ্ট হয়, ওর নামে চালা। জি, এজন্য বলছি বাবা, কোন দিকে তাকিও না, আল্লাহর দিকে তাকিয়ে, পুরোপুরা বসিরহাটের দিকে তাকিয়ে জীবনটা তৈরি করো। সবাই মিলেমিশে একটু সালাম দেন। আর বাইরে যারা আছেন আমার সোনা, ভিতরে শোনো, সব ভিতরে, সব ভিতরে শোনো। আমার মুজাদ্দিদের আওলাদ আসবে বাবা, আমার মুজাদ্দিদের আওলাদ আসবে বাবা, যিনি শেষ মুনাজাত করবে। আমার ছোট হুজুর রক্তে রক্ত বাবা। জি, আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে বাবা, আপনারা জানেন তো, শুনেছেন তো। এজন্য বলছি বাবা, কেউ বাইরে থাকবে না, একটু জোরে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
জিবরাইল ডাকে এবারে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার হবে যে আল্লাহ আরি দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব একটু জোরে তাকবীর দেন তো নারায়ে তাকবীর একটু দিল খুলে দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ আলহাজ হযরত মাওলানা শাহানত আলম সাহেব নারায়ে তাকবীর সবাই বসে আল্লাহর পাগল সবাই বসে যারা দূরে সবাই কাছে আসেন ওয়াজ হবে বাবা জি যারা দাঁড়িয়ে সব ভিতরে চলে এসো সোনা ভিতরে চলে এসো মধ্যরাতে সবার কষ্ট হবে না বাবা খিচড়ি খেয়ে বাড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই দাঁড়িয়ে রয়েছে, পাক মজলিসে এসে বসে। জলসা সাইটে যারা দাঁড়িয়ে রয়েছেন মাহফিলে এসে বসে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم একটু আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে ওয়ালা আলি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুনা হাজারুন ليس كالغجري اللهم صل على محمد الشفيع وعلى آله आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए
मुस्तफ़ा गए, ठंडी ठंडी हवा रहमते चली गई, ठंडी ठंडी हवा रहमते चली गई। ए मेरे आका की पौधों में ओसिले आ गए मुस्तफ़ा।